অভিজিৎ বাবু যে রায় দিয়েছিলেন তাতে তো বলেছিলেন 7,000 লোক বেআইনি। সেই রায়টা যদি আজকে মেনে নিতেন, অভিজিৎ বাবুর পিছনে না লাগতেন, অভিজিৎ বাবুকে উল্টো পাল্টা না বলতেন, তাহলে 7,000 লোকের চাকরি যেত। আপনারা তো রাজ্যের লোকের টাকা খরচা করে এতগুলো লোকের চাকরি খেয়ে নিলেন। রাজ্য সরকার, এসএসসি, সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন প্রমাণ করতে পারেনি? কেন আপনারা দেখাতে পারেননি যে সেগ্রিগেশন? মুখে লজ্জা করে না? একটা সরকার চালাচ্ছেন, একটা দুর্নীতির শেকড় টপ পর্যন্ত পৌঁছেছে, বেআইনি রিক্রুটমেন্টকে আপনারা লিগালাইজ করেছেন। আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে আপনি দেখবেন অবজারভেশনে আছে যে এখানে শুধু অপরাধ হয়নি, অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কারা ধামাচাপা দিয়েছেন? কারা সেদিন ক্যাবিনেট মিটিং করেছিলেন? কেন করেছিলেন? তাদের এগেন্সটে ব্যবস্থা নিতে হবে। 8 তারিখ হিয়ারিং আছে, অপেক্ষা করুন। এখন অনেকের জেলে যাওয়া বাকি। যেসব নাম আসছে আপনি জানতেন না তাদের নাম, তারা এসব করেনি। আমি যখন তৃণমূল ছাত্র পরিষদ করতাম, আমার বিরুদ্ধে আজকে পার্থ চ্যাটার্জিরা ষড়যন্ত্র কেন করেছিল? এই কারণে করেছিল। আমি তৃণমূল কংগ্রেসের ভিতরে বলেছিলাম যে এই সমস্ত অর্থ মানে চোর ডাকাত যারা এডুকেশনটাকে পুরো বেঁচে দিচ্ছে তাদের কাছে ব্যবস্থা নিন। তখন ব্যবস্থা নেননি, সরি। এবং সেই কারণে আজকে এই অবস্থা হয়েছে। সবাই আমি একটা প্রশ্ন করবো দাদা। 25,752 জন, সবাই চোর না, কি হবে সেই সমস্ত মানুষগুলোর যাদের কোনো প্রয়োজন হয়নি একদম ঘুষ দেবার? এটা তো প্রাতিষ্ঠানিক। অনেকে বলছেন চরম পদক্ষেপ নেবেন, দয়া করে নেবেন না। আমরা আপনাদের পরিবারের পাশে থাকবো। এখন বাড়িতে চোর যদি চুরি করে নিয়ে চলে যায়, আপনারা তো আর চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না। আপনাদের চোরকে ধরে পেটাতে হবে। চোরের পাল্লায় পড়েছেন, এখন কি করবেন? একটা চোরের সরকার চলছে। আপনারা যখন এই কথা বলছেন, দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন যে একটা গ্রামে যদি 5 জন চোর ঢোকে, সেই চোরকে খুঁজে না পেলে পুরো গ্রামে আগুন লাগিয়ে দেওয়াটা কি একটা বাস্তবসম্মত নৈতিক নীতি? আমি তো খুবই ফ্যান, ও তো ঠিক কথাই বলেছে। একটা গ্রামে যদি 5 জন চোর ঢোকে এবং তাদের যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া উচিত না। অর্থাৎ ও বলছে যে 5 জন দোষীকে ছেড়ে দাও, কিন্তু 500 জন অপরাধী বা এই 500 জন ভালো লোক তাদেরকে কেন এফেক্টেড করছো? এটাই ওর বক্তব্য। তো এই গল্পের সারমর্ম। আমার ওর কাছে প্রশ্ন যে এসএসসি সুপ্রিম কোর্টকে কি জানিয়েছে আপনি জানেন? একটু পড়াশোনা করুন। এসএসসি বলেছে যে পরবর্তীকালে আরো দুর্নীতিবাদ শিক্ষকের হদিস পাওয়া যেতে পারে। যে লিস্টটা ওরা দিয়েছে সেটাই এনাফ নয়। যে 5,500 জন দিয়েছে সেখানেই শেষ নয়। তাহলে বাকি অংশের মধ্যেও বেআইনি শিক্ষক, অযোগ্য শিক্ষক থাকতে পারে। তাহলে আপনি ভাবুন যে সারা গ্রাম হচ্ছে এখানে গরিব ছেলেমেয়েরা এই রাজ্যে, যারা সরকারি স্কুলের উপর নির্ভরশীল। তো সেই সারা রাজ্যের যে গ্রাম, সেই গরিব ছেলেমেয়েরা হচ্ছে অযোগ্যদের কাছে পড়বে। তাহলে ওর বক্তব্য অনুসারে একটাও বেআইনি লোক এই সিস্টেমের মধ্যে রাখা উচিত না, যে পড়ানোর সুযোগ পাবে। কারণ যে শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকবেন তাকে তো ছাত্ররা সন্দেহের চোখে দেখবে, বলবে ও আপনি মাস্টার মশাই তৃণমূলকে টাকা দিয়ে এখানে পড়াতে এসেছেন, আপনি তো চোর। তাহলে যে বোনাফাইড শিক্ষক সেও এফেক্টেড হয়ে যাবে ডিউ টু তৃণমূল কংগ্রেস। তাহলে আপনার যুক্তি আমি মেনে নিচ্ছি, আমি লয়ের সেই ল মেনে নিচ্ছি যে 1000 জন অপরাধী বেরিয়ে যাক, কিন্তু একজনের নির্দোষী যেন সাজা না পায়। আমারও বক্তব্য তাই, যে এই 1000 জন অপরাধীর মধ্যে যারা যারা অযোগ্য রয়েছে তাদের না বাঁচা গেলে পুরোটাই বাতিল করতে হবে। তার কারণ কয়েক হাজার ছাত্র তারা এফেক্টেড হয়ে যাবে, তারাই গ্রাম, তারাই অ্যাসেট রাজ্যে। সময় আমরা ইতিমধ্যে একদম চাকরিহারাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন একটা সেকশন অফ পিপল, বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামীম একটা লবিং করছেন সিপিআইএম কে প্রাসঙ্গিক করতে। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিআইএম কে প্রাসঙ্গিক করে দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে প্রাসঙ্গিক, নিজের দল বাঁচাতে পারবে কিনা এখন দেখুন। সিপিএম কে প্রাসঙ্গিক করে দেবে, এটা দল চলছে। এরা পার্থ চট্টোপাধ্যায়টা পুরো জালি চোর, আপনি জানেন। আমি যখন এদের দলে ছিলাম, আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম, আমি এদেরকে বলেছিলাম, সাবধান করেছিলাম। তখন আমার কথা চাপবার জন্য ষড়যন্ত্র করেছিল আমার বিরুদ্ধে। আমি এইসব শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলাম, আমি একদিন বলিনি, আমি আজ বাধ্য হচ্ছি বলতে। সেদিন যদি আমার কথা শুনতো তাহলে আজকে তৃণমূল কংগ্রেসকে এই অবস্থা ফেস করতে হতো না। এন্টারটেইন করেছি। আপনি ক্যাবিনেটে অ্যাপ্রুভাল দিচ্ছেন বেআইনি রিক্রুটমেন্টকে, আপনার এসএসসি বলছে যে বেআইনি ভাবে রিক্রুটমেন্ট হয়েছে, এরপর আপনি রেজিগনেশন না দিয়ে প্রেস কনফারেন্স করছেন, বলছেন দোষ বিজেপি।
হয় এটা বলুন তো? একদমই বলা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করছেন, আমি বলবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব এবং আইনজীবীদের নিয়ে একদম সাংবাদিকদের মুখোমুখি হচ্ছে। তিনি বলছেন আজকের সুপ্রিম কোর্টের রায়, আমি পড়ে দেখলাম, বিচার ব্যবস্থার উপর বাবা, সে সুপ্রিম কোর্টের রায়, সে বলছেন উনি ওইটা করতে গিয়ে বলছেন যাদের কার বাড়িতে টাকা পাওয়া গেছে, মানে কি ইন্ডিকেট করছেন? বিচারকদের হচ্ছে হচ্ছে সততা নিয়ে প্রশ্ন তুলছেন আপনার ফেভারে রায় যায়নি বলে? স্পষ্ট করুন, ক্লিয়ার করুন ইউর স্ট্যান্ড। আপনি ঘুরিয়ে বলতে চাইছেন, আপনি বলছেন যে আগের মাননীয় চিফ জাস্টিসের কাছে আমি এই অর্ডার পেয়েছি, এই চিফ জাস্টিসের কাছে আমি অর্ডার পাইনি। ঠিক, দিস ইজ দ্য ইন্টেনশন। আপনি একটা সাংবিধানিক পোস্টে আছেন, ক্যান ইউ টক এগেইনস্ট দ্য সুপ্রিম কোর্ট লাইক দ্যাট ওয়ে? আপনি এভাবে এই ভাষা এই শব্দবন্ধে সুপ্রিম কোর্টকে অ্যাড্রেস করতে পারেন? সেই অধিকার আপনার আছে? আপনি কি ভাষায় আজকে টার্গেট করেছেন সুপ্রিম কোর্টকে? বাংলার ইতিহাসে আজ পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই ভাষায় সুপ্রিম কোর্টের জাজমেন্টকে, সুপ্রিম কোর্টের হচ্ছে চিফ জাস্টিসকে চ্যালেঞ্জ করেনি যে ভাষায় আপনি চ্যালেঞ্জ করেছেন। তিনি তো রীতিমতো বলছেন শঙ্কুদা যে আগের সিজিআই রীতিমতো মানে চন্দ্রচূড় বাবু। ভাই, আমি যা বলেছি স্পষ্ট ভাবে বলেছি, এর উপরে আর আলোচনা করার কোনো জায়গা নেই। তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে অ্যাড্রেস করতে গিয়ে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, কোর্টের ডিগনিটি নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি এর তীব্র বিরোধিতা করছি বিং ল স্টুডেন্ট। এটা অন্যায় করেছেন উনি, করা উচিত নয়, মাথা খারাপ হয়ে গেছে। এতজন বেআইনি কাজ করেছে, সেই ক্যাবিনেট মিটিং আপনি ছিলেন কি ছিলেন না? যে ক্যাবিনেট মিটিং এর অ্যাপ্রুভাল দিয়েছে, আমি জানতে চাই যেখানে জগদীপ ধনকরজি তৎকালীন রাজ্যপাল এই অ্যাপ্রোচ এই প্রপোজাল আটকে দিয়েছিল, তারপর আপনি কেন অ্যালাউ করেছেন? আপনি গত 15 দিন সময় পেয়েছেন, আপনি আজকে 3 বছর ধরে কেসটা দেখছেন। আমার প্রশ্ন যে আপনি কেন এই সমস্ত বৈধ আর অবৈধ আইডেন্টিফাই করতে পারেননি? বলুন আপনি। মানিকবাবু কে? মানিকবাবু জগৎচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজের প্রিন্সিপাল ছিলেন, আপনি চিনতেন না? আপনি জানতেন না? আপনি তাকে এমএলএ করেছেন, আপনি তাকে তুলে নিয়ে এসে বসিয়েছেন, আপনি দায়িত্ব দিয়েছিলেন তাকে। এরা চোর, চুরির লেভেল বাবু, চুরি লোকে করে, সে একটা না জেনে চুরি করে ফেলেছে, খিদে পেয়েছে তাই খাবার চুরি করেছে। ইয়ে জানে যে এটা চুরি, এটা আমি চুরি করছি, তার ক্রিমিনাল ল মাইন্ডস অ্যাপ্লাই করেছে, দিয়ে 1 বছরের মধ্যে সমস্ত ওএমআর সিট পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিয়েছে বাবু, যাতে কোনোদিন ইনভেস্টিগেশন প্রপারলি কনক্লুসিভ এন্ডে যেতে না পারে। আমি তো বলবো এই অপরাধীরা তৃণমূল কংগ্রেসের, এরা আগের থেকে প্রিপ্ল্যান্ড হয়ে এটা প্ল্যান করেছে যাতে কোনোদিন অ্যাকচুয়াল ফ্যাক্ট আইডেন্টিফাই না করা যায়। এরা বোনাফাইড ক্যান্ডিডেটকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করেছে, যাতে তাদেরকে সামনে রেখে তাদের ব্যাপার বলে হচ্ছে বেআইনি লোকেদেরকে হচ্ছে এন্টারটেইন করা যায়। দিস ইজ দ্য প্ল্যান। তাই সবার মাল বাঁধা গেছে, এবার বুঝুন ঠেলা। শুভদা, আপনারা যখন এই কথা বলছেন, মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলছেন যে আমি এবার একটা রাজনৈতিক কথা বলছি, মধ্যপ্রদেশের ব্যাপক মামলায় কি হয়েছে, 50 জনকে খুন করা হয়েছে, কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তো জেলে রেখে দিয়েছে, একই অপরাধের কতবার শাস্তি হয়, কি বলবেন? মানে কি বলতে চান, শিক্ষামন্ত্রীটাই শেষ নাকি? যে আমার বিশাল পাঠ্যকে জেলে রেখে দিয়েছে তারপরে আর কোনো ব্যাপার নেই? আপনি ভুলে গেছেন কাকু 19 মিনিটে 19 বার একজনের নাম নিয়েছেন, তার নাম আসতে শুরু করেছে অলরেডি চার্জশিটে, তো সবে সন্ধে কলি, এখনই উত্তেজিত হলে ওনার পুরো বক্তব্য শুনবেন মন দিয়ে। উনি খুবই অভিজ্ঞ পলিটিশিয়ান, আমি ওনাকে মানি। তো উনি মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন বলেছেন আপনি যদি পারেন তাহলে আমাকে টাচ করে দেখান। তো হঠাৎ এই প্রসঙ্গে কেন মুখ্যমন্ত্রীকে বলতে হবে আমাকে টাচ করে দেখান? কেন 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 রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হবে যে যদি আপনি পারেন আমাকে ছুঁয়ে দেখান? কেন বলতে হবে এটা? লোকে, দুষ্টু লোকেরা কি বলছে এটা শোনার পর? বলছে ঠাকুর ঘরে কেন আমি কলা খাইনি। কেন বলবেন আপনি? আমি অনুরোধ করে বলবো, বহু ছাত্রছাত্রী বোনাফাইড স্টুডেন্ট, তারা বলছেন চরম পদক্ষেপ নেবেন, দয়া করে নেবেন না। এ সরকার বেশি দিন থাকবে না, আমাদের সরকার আসবে, আমরা কিছু না কিছু ব্যবস্থা করব, আমরা মাটি খুঁড়ে এই সেগ্রিগেশনের ব্যবস্থা করব, খুঁজে বার করে নিয়ে আসবো, টুটি টিপে ধরবো, আমরা বলবো কোথায় রেখেছেন কাগজ বার করুন, আমরা সমাধান করবই। আপনারা প্লিজ এতদিন অপেক্ষা করেছেন, আর একটু অপেক্ষা করে লড়াই করুন, এই সরকারের বিরুদ্ধে মানুষকে বোঝান, জনে জনে গিয়ে বলুন যারা চিটিংবাজি চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। শুভদা,
একটা প্রশ্ন উঠে আসছে, মুখ্যমন্ত্রী বলছেন যে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি, অর্থাৎ চাকরিহারাদের। তিনি বলছেন যে এইসব বন্ধ করুন তো গল্প। হ্যাঁ, ডাকাত খুন করে দিয়ে চলে যাবে, আপনি বলবেন আমি ডাকাতের পাশে দাঁড়াতে এসেছি। আপনি তো মানবিকভাবে এদের পাশে দাঁড়াননি প্রথমে। আপনি তো কিছু চোর যারা টাকা নিয়ে কলেজে কলেজে গেছে তাদের পাশে বেআইনি ভাবে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়ে দাঁড়াতে গেছিলেন, যার জন্য আজকে বোনাফাইড স্টুডেন্টদের চাকরি চলে গেছে। প্রথমে এই কাণ্ড ঘটিয়েছেন বলে আজকে এই অবস্থা ফেস করতে হয়েছে। সেটা যদি প্রথম দিন না করতেন আজকে এই জিনিস ফেস করতে হতো। সমুদা, একদিকে মুখ্যমন্ত্রী বলছে বিজেপি এডুকেশন সিস্টেমটাকে বেঙ্গলের কোলাপস করতে চাইছে, অন্যদিকে তিনি বলছেন যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9-10-এ পড়াতেন, 5,596 জন 11-12-এ পড়াতেন, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখছে, কে পড়াবে, সামনে পরীক্ষা, কি করে সেই পরীক্ষা নেওয়া চলবে? আপনি এডুকেশন সিস্টেমটা কি করলো তৃণমূল ভাবুন। তৃণমূল কংগ্রেসের জন্য ক্লাসে একজন টিচার আসবেন, এসে বলবেন দেখো ছাত্ররা, এই আমার সার্টিফিকেট, আমি এত তারিখ পাস করেছি, এই আমি পড়াশোনা করেছি, আমি টুকে পাস করিনি, আমি তৃণমূলকে টাকা দিয়ে পাস করিনি। বিশ্বাসযোগ্যতা, ছাত্র শিক্ষক সম্পর্ক কোথায় নিয়ে গেছে বাবু? একজন ছাত্র তার শিক্ষককে সন্দেহ করবে সে জেনুইন টিচার কিনা? এই জিনিস আমাদের বাংলাদেশে দেখতে হবে। এইটা করে দিল তৃণমূল কংগ্রেস, এই পরিস্থিতি তৈরি করে দিল। সকলের আমার শেষ কয়েকটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে 25,000 শিক্ষক যদি পড়াতে না পারে তাহলে চিকিৎসক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা? শিক্ষা ব্যবস্থাকে একদম যারা সাদা খাতা জমা দিয়েছে তারা লিস্ট করবে না, সেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না বলেই আমরা ঠিক করেছি এটা। আদালতের হাতে কোনো উপায় নেই, কারণ আদালত তো সত্যি আইনে বিশ্বাস করে। এত হাজার হাজার ছেলেমেয়েরা, যারা গরিব বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলের উপর ডিপেন্ডেন্ট, তারা অযোগ্যদের কাছে কেন পড়বে? এই ব্যবস্থা আপনি করেছেন, আপনি রেসপন্সিবল। পদত্যাগ পত্র দিন, না হলে পুলিশ এরপর গ্রেপ্তার করবে। হঠাৎ আপনি বললেন আমাকে ধরুন, আমাকে ধরুন, ধরবে যখন বুঝবেন। শঙ্কুদেবদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হাইকোর্ট প্রথম এই ভার্ডিক্ট দিয়েছিল, যিনি এই ভার্ডিক্ট দিয়েছিলেন তিনি বিজেপির এমপি হয়েছেন। আমি নামটা জানি। আরে ভাই, তার কথা শুনলে, তার ভার্ডিক্ট মেনে নিলে তো আপনার এখন হচ্ছে 7,000 লোকের চাকরি যেত, বাকি লোকগুলো তো চাকরি করতো। আপনি তো পাকামা করে সেই 7,000 চোরকে বাঁচাবেন বলে চলে গেলেন হচ্ছে বাকি লোকগুলোকে ইনস্টেট ফেলে দিলেন। সত্যি বেরোলো। সেটা যদি মেনে নিতেন আজকে এই কাণ্ড হতো। কে যে আপনাকে বুদ্ধি দেয়, কার বুদ্ধিতে চলেন? কে যে আপনাকে বলেছিল সুপার নিউমেরিক পোস্ট জেনারেট করতে? ও অপদার্থ পাথর পাল্লায় পড়ে সমূলে বিনাশ হচ্ছে, পুরো আপনার নৌকা ডুবছে। শঙ্কুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরাও রেকর্ড খুঁজে বের করবো 2016-তে কারা কারা মন্ত্রী ছিলেন, কোনো একটা জেলা। সে অনেকদিন ধরে শুনছি আপনার চিরকুট রেকর্ড, অ্যাকশন নিন, লোক এবার হাসবে। শঙ্কুদা, একটা প্রশ্ন উঠছে একদম সোশ্যাল মিডিয়ায় ঝড়, এই প্রশ্নটা কি যে রাজ্য সরকার কি কোথাও গিয়ে রিভিউ পিটিশন করতে পারে? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন রিভিউ পিটিশন তারা করবেন, তারা টাইম কিল করার চেষ্টা করবেন, কিন্তু চিফের কোর্টে হিয়ারিং হয়েছে, তো মাননীয় চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিসের কোর্টে হিয়ারিং হওয়ার পর রিভিউ এর চান্সেস খুব কম থাকে। আমি যতটুকু ল জানি এটা এন্টারটেইন হবে না, আর জায়গা নেই। 8 তারিখে এখন কি করে বাঁচবেন সেসব ভাবুন। তিনি বলছেন 7ই এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে একদম আইনজীবীদের কাছে যাব, তাদের কথা, ইন্ডোর স্টেডিয়ামে যারা চাকরি হারালেন তাদের কাছে যাবেন এবং তাদের কথা শুনবেন। লোকে ছিছি করবে, ছিছি। আপনার বিরুদ্ধে ওখানে বিক্ষোভ হবে, পুলিশকে বলুন কড়া ব্যবস্থা নিতে, সব জায়গায় যাবেন না। ইমেজ আপনার কোথায় যাচ্ছে, সম্রাট অশোকের মতো আইডেন্টিটি সাপ্রেস করে রাস্তায় নেমে একবার দেখুন। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের, অন্যায় করলো যারা, আর চরম দায় নিতে হচ্ছে আমাদের চাকরিহারাদের বক্তব্য। দুর্নীতি না করেও দায় নিতে হলো, সংসার বাচ্চা আছে, চালাবো কি করে? চাকরি বাতিলের খবরে একদম কান্নায় ভেঙে পড়লেন চাকরিজীবীরা, কি বলবেন তাদের উদ্দেশ্যে? সরকারের জন্য আরো বেশি করে হয়েছে। ওই প্রথম যখন হয়েছিল তখনই আমরা দেখে নেবো, সব ঠিক করে দেবো, এসব না বলে যদি তাদেরকে মানসিক ভাবে তৈরি করতেন, কিছু লোককে শিফট করতেন, অন্য জায়গায় অ্যাকোমোডেশন করাতেন, এসব করতেন, আস্তে আস্তে কাউন্সেলিং করতেন, তাহলে এই কঠিন অবস্থাটা তারা ফেস করতে পারতো। সরকার তো এইসব উৎসাহিত করেছে, সব দেখে নিব। আমার শেষ প্রশ্ন শঙ্কুদেবদা আপনার কাছে, যোগ্য প্রার্থীদের এই চোখের জলের মূল্য কে দেবে? তাদের এত বছরের পড়াশোনা, পরিশ্রম, এই স্বপ্নের চাকরি হারানোর দায় কার? কি দোষ ছিল তাদের? তৃণমূলের। কি করা যাবে? বাড়িতে চোর চুরি করেছে, এখন আপনি চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না, এইটুকু অনুরোধ করব। ক্ষতি হয়েছে, সামলে উঠবেন, জীবনে তো ক্ষতি হয়। সেগ্রিগেশন কোথাও গিয়ে করা গেল না, এতটাই কি গভীরতা? করেনি, এরা করেনি, এরা ওই বেআইনি লোকেদেরকে বাঁচাবে বলে সেগ্রিগেশন করেনি।